কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সময়ে বাবা মারা গেলেন, এতিম হয়ে গেলেন। এই সন্তান মোটামুটি যখন মক্তবে গিয়ে পড়ার মতো বয়সে উপনীত হলেন, মা এবার নিয়ে গেলেন একজন উস্তাদের কাছে, একজন হুজুরের কাছে, একজন শিক্ষকের কাছে। ওগো উস্তাদজি, আমার এই সন্তান এতিম সন্তান, আমার এই সন্তানটাকে আপনি আল্লাহর কালাম শিক্ষা দিন। মা এবার তার সন্তানকে নিয়ে গেলেন, উস্তাদজি এই সন্তানকে অক্ষর জ্ঞান দিবেন, আলিফ বা তা সা এগুলা শিক্ষা দিবেন। এবার উস্তাদজি এই ছাত্রকে পড়াইতে গিয়ে, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে পড়াইতে গিয়ে এবার যখন বলেন, ও কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি পড়েন না। আবার বললেন, তারপরে পড়েন না। তৃতীয়বার যখন বললেন, ও কুতুবউদ্দিন তুমি যদি আল্লাহর কালাম শিক্ষা করো, তাহলে হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম শিকার বদৌলতে আল্লাহ তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে এবার পড়া শুরু করলেন। উস্তাদজির শিখানো সিস্টেম অনুযায়ী পড়েন, কিন্তু উস্তাদজি তো শিক্ষা দিতেছেন, অক্ষর জ্ঞান কায়দা পড়াইতেছেন, আলিফ বা তা সা। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি এবার তেলাওয়াত করা শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি এবার তেলাওয়াত শুরু করে দিলেন। একে একে তেলাওয়াত করতে করতে প্রায় 15 পারা পর্যন্ত উস্তাদজিকে মুখস্থ শোনাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার মা যখন তার সন্তানকে আনার জন্য গেলেন, এবার মাকে উদ্দেশ্য করে উস্তাদজি বলেন, মা গো, আপনার সন্তান 15 পারা কোরআনের হাফেজ। এই কথাটা আমাকে বললেই বা কি সমস্যা ছিল? আপনি আমাকে এই কথাটা বললেন না, আমার সাথে হাসি তামাশা করলেন নাকি? আমার সাথে মশকরা করলেন নাকি? মা এবার ডাক দিয়ে বলেন, ও উস্তাদজি, আমি আপনার সাথে হাসি তামাশা আর মশকারি করি এটা তো পরের কথা, আপনি কি আমার সাথে মশকারি করেন নাকি? আমি যেই সন্তানকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য আপনার কাছে নিয়ে আসলাম, আমার যেই সন্তানকে আলিফ বা তা সা অক্ষর জ্ঞান শেখানোর জন্য আপনার কাছে নিয়ে আসলাম, আপনি বলতেছেন আমার সন্তান 15 পারা কোরআনের হাফেজ, এটা কিভাবে সম্ভব? এবার উস্তাদজি তার ছাত্রকে ডেকে আনলেন, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে সামনে আনলেন। এবার উস্তাদজি ডাক দিয়ে বলেন, জিজ্ঞাসা করেন, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন। সন্তান এবার মাথা নাড়াইয়া উস্তাদজির কথার সত্যায়ন করলো, হ্যাঁ আমার উস্তাদজি যা বলতেছেন তা সত্য। মা এবার ডাক দিয়ে বলেন, উস্তাদজি, আমার সন্তান 15 পারা কোরআনের হাফেজ এই কথাটা আমি জানি না, তবে আমার মনে হয় আমি ছোট্ট সময়ে আমিও 15 পারা কোরআনের হাফেজ ছিলাম। আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, আমিও আল্লাহর কালাম ধারাবাহিকভাবে গুনগুন সুরে আমি তেলাওয়াত করতাম। আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, আমি যখন পাক পবিত্র অবস্থায় থাকতাম, তখন আমি আমার সন্তানকে তুলে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আমার মনে হয় আমার এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সন্তানকে 15 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে।
আমার মুসলমান ভাইরা, এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতু আস-সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, দুনিয়ার প্রত্যেকটা বস্তুই হলো সম্পদ, আর এর মাঝ থেকে উত্তম সম্পদ হলো একজন নেককার রমণী। আমার মুসলমান ভাইরা, আমরা যদি চাই আমাদের সন্তানগুলা নেককার হোক, আমাদের আগামী প্রজন্মগুলা ভালো হোক, তাহলে আপনাকে আমাকে প্রথম নম্বরে কাজ হলো আমার আগামী প্রজন্মের জন্য, আমার আগামী সন্তানের জন্য আমি একজন ভালো মা নির্বাচন করে দিতে হবে। আমার মুসলমান ভাইরা, ভালো মা নির্বাচন